আমরা আজকে অনুশীলনী চারের 1 নম্বর যে ম্যাথ আছে সেগুলো একটু দেখব পঞ্চম শ্রেণীর। তো 1 নম্বর যে আমাদের কোশ্চেনটি আছে অনুশীলনী 4-এর একটু খেয়াল করো তোমরা যে অনুশীলনী 4-এর 1 নম্বর যে অঙ্কটি আছে সেখানে বলা আছে নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করো। হ্যাঁ, নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং খোলা বাক্য ও গাণিতিক বাক্য শনাক্ত করো। হ্যাঁ, তাহলে প্রথমে আমাদের কাজ হবে এই গাণিতিক বাক্যে প্রকাশ করা, তারপরে কাজ হবে খোলা বাক্য ও গাণিতিক বাক্য শনাক্ত করা, যে কোনটা খোলা বাক্য এবং কোনটা গাণিতিক বাক্য সেটা শনাক্ত করা। তো আমাদের 1 নম্বর 3টা অঙ্ক দেওয়া আছে। 9কে 7 দ্বারা গুণ করলে গুণফল 80 হয়, প্রথম যে অঙ্কটা। তারপরেরটা দেওয়া আছে 42 থেকে ক বিয়োগ করলে 35 হয়, এবং 3 নম্বর যে অঙ্কটি দেওয়া আছে 120কে 40 দ্বারা ভাগ করলে ভাগফল 3 হয়। হ্যাঁ, এই 3টি অঙ্ক আমাদের এখানে দেওয়া আছে। তা আমরা একটু দেখি যে কিভাবে এই অঙ্কগুলোকে আমরা গাণিতিক বাক্য ও খোলা বাক্য শনাক্ত করতে পারি। তো 1 নম্বর যে ম্যাথটা দেওয়া আছে সেখানে বলা হচ্ছে 9কে 7 দ্বারা গুণ করলে গুণফল 80 হয়। তাহলে আমরা এটা একটু দেখি যে কিভাবে আমরা এটা গাণিতিক বাক্যে আমরা এটা কনভার্ট করতে পারি। তাহলে আমরা দেখি যে 9কে 7 দ্বারা গুণ করব, তাহলে 9 গুণন 7। হ্যাঁ, এখানে যা বাংলায় বলছে আমরা এখানে লিখব 9 গুণন 7। 9কে কী দ্বারা গুণ করব? 7 দ্বারা। তাই 9 আর 7 আগে লিখলাম, লেখার পরে গুণ করতে বলছে, এই জন্য গুণ চিহ্ন দিলাম। এবার হচ্ছে গুণফল কত হবে? 80 হবে। এবার 80 লিখলাম। তাই 9 আর 7 গুণ করলে গুণফল 80 হবে, এবং এই গুণফলটা একটা সমান চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়। তাই 9 আর 7 গুণ করলে গুণফল হলো কত? 80। তাহলে এই যে 9 গুণন 7 সমান 80, এটা কিন্তু একটা গাণিতিক বাক্য। হ্যাঁ, এই বাক্যটা কি? একটা গাণিতিক বাক্য। তাহলে আমি নিচে লিখে দিলাম যে ইহা একটি গাণিতিক বাক্য। হ্যাঁ, ইহা একটি কি বাক্য? ইহা একটি গাণিতিক বাক্য। হ্যাঁ, ইহা একটি কি বাক্য? গাণিতিক বাক্য। তাহলে এখানে যে মানগুলো দেওয়া আছে 9, 7, 80, এগুলো সবই কিন্তু গণিতের বিষয়, এই জন্য এটা একটা গাণিতিক বাক্য। হ্যাঁ, এবার যে বিষয়টা সেটা একটু আমরা দেখি যে 9 আর 7 গুণ যদি আমরা করি, 9 আর 7 গুণ করলে 7 9 63 হয়। কিন্তু আমরা যে এখানে গুণ করেছি, আমাদের অঙ্কে যেটা দেওয়া আছে 9 গুণন 7 সমান 80, বা 9কে 7 দ্বারা গুণ করলে গুণফল কত হয়? 80 হয়। হ্যাঁ, তা আমাদের অঙ্কে দেওয়া আছে 9 গুণন 7 সমান 80, কিন্তু সত্য যে বিষয়টা সেটা হচ্ছে 9 গুণন 7 সমান 63। তাহলে 9 গুণন 7 সমান 63 এটাই কিন্তু একটা সঠিক বা সত্য জিনিস। 9 গুণন 7 সমান 80 এটা কিন্তু মিথ্যা। তাহলে এই যে একটা গাণিতিক বাক্য, এটা ঠিক আছে, এটা একটা গাণিতিক বাক্য 9 গুণন 7, কিন্তু এটা একটা মিথ্যা, এটা সত্য নয়। তাহলে আমরা লিখতে পারি লিখে দিলাম এই গাণিতিক বাক্যটি মিথ্যা, অর্থাৎ সত্য নয়। কারণ 7 9 80 নয়, 7 9 63 হয়। তাহলে ইহা একটি গাণিতিক বাক্য, এই গাণিতিক বাক্যটি মিথ্যা। তাহলে এভাবে আমরা এই ধরনের অঙ্কগুলো করতে পারি। পরবর্তীতে আমরা 2 ও 3 নম্বর অঙ্কগুলো দেখব যে কি লেখা আছে এখানে। আমরা 2 নম্বর অঙ্কটা দেখি যে 42 থেকে ক বিয়োগ করলে 35 হয়। হ্যাঁ, 42 থেকে কি ক যদি বিয়োগ করলে 35 হয়। তো আমরা দেখি যে এখানে বলা আছে 42 থেকে ক বিয়োগ করলে বিয়োগফল কত হয়? 35 হয়। 42 থেকে কত বিয়োগ করব? ক। তাহলে একটু জিনিস দেখি আমরা এখানে যে কিভাবে আমরা এটা লিখব। তাহলে 42 থেকে আমরা প্রথমে ক বিয়োগ করব। তাহলে একটু দেখি 42 বিয়োগ ক। 42 থেকে কত বিয়োগ করতে বলছে আমাকে? ক। তাহলে 42 বিয়োগ বা 42 মাইনাস ক, এই বিয়োগ করলে বিয়োগফল হবে কত? 35। তাহলে 42 বিয়োগ ক সমান 35, এই জিনিসটা বলতেছে। তাহলে একটা জিনিস এখানে তোমরা খেয়াল করো, এখানে যে ক বলা আছে 42 থেকে কত বিয়োগ করলে 35 হয়। হ্যাঁ, সেটা কিন্তু আমরা দেখি যে 7 বিয়োগ করলে 35 হয়, কিন্তু আমরা এখানে 7 দেওয়া নাই, সেজন্য এই বাক্যটি একটি খোলা বাক্য। হ্যাঁ, ইহা একটি খোলা বাক্য।
এটা গাণিতিক বাক্য না, কিন্তু এখানে 42, 35 এটা গণিতের বিষয়, কিন্তু ক এখানে কিন্তু এটা এই ক থাকার কারণে এটা খোলা বাক্য। এই ধরনের যখন অজানা কোনো চলক, অজানা কোনো সংখ্যা, অজানা কোনো প্রতীক থাকে, প্রতীক বা চিহ্ন থাকে, তাহলে সেটাকে আমরা খোলা বাক্য বলি। তাহলে এটা বলতে পারি আমি ইহা একটি খোলা বাক্য, কারণ বাক্যটি সত্য বা মিথ্যা হবে। তো 42 থেকে ক বিয়োগ করলে 35 হয়, এটা সত্য কি মিথ্যা এটা ডিপেন্ড করতেছে ক এর মানের উপরে। হ্যাঁ, এই ধরনের বাক্যকে আমরা খোলা বাক্য বলি, কারণ বাক্যটি সত্য অথবা মিথ্যা হতে পারে। হ্যাঁ, সত্য অথবা মিথ্যা হতে পারে, এবং বাক্যটি সত্য বা মিথ্যা হবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে ক এর মানের উপরে। কারণ ক মানে কত এটা কিন্তু আমরা জানি না। হ্যাঁ, আমরা একটু লিখে রাখি এখানে যে সত্য অথবা মিথ্যা হতে পারে যা বাক্যটির অজানা চলক, এটা চলক বা অজানা প্রতীক বলতে পারি আমরা। অজানা চলক বা অজানা প্রতীক, যা বাক্যটির অজানা চলক ক এর উপর নির্ভর করে। অজানা প্রতীক ক এর উপর নির্ভর করে, ক এর মানটা কত হচ্ছে তার উপরে কিন্তু ডিপেন্ড করতেছে। ক এর মান যদি 10 হয় তাহলে 42 থেকে যদি 10 বিয়োগ করি তাহলে 32 হয়। ক এর মান যদি 5 হয় তাহলে 42 থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয়ে যায়, 37 হয়। তাহলে ক এর মানের উপর ডিপেন্ড করতেছে যে কত বিয়োগ করলে 42 থেকে কত বিয়োগ করলে 35 হয়। এই জন্য এই ধরনের যে বাক্যগুলো তোমরা দেখবা সেটাকে খোলা বাক্য বলবা। আর যদি এরকম অজানা কোনো চলক না থাকে তাহলে সেটা আমাদের গাণিতিক বাক্য। তাহলে আমরা আমি একটু দেখাই দিচ্ছি তোমাদের, তোমরা একটু ভালো করে দেখো। যে 42 থেকে ক যদি আমরা বিয়োগ করি তাহলে 35 হয়। মূলত 42 থেকে কত বিয়োগ করলে 35 হয় সেটা আমরা একটু দেখব। তাহলে 42 থেকে এই 35টা 42-এর এই সাইডে নিয়ে আসলাম, সমান চিহ্নের এই পাশে নিয়ে আসলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তাহলে 35 বিয়োগ ছিল, এই পাশে যোগ ছিল, এই পাশে বিয়োগ হয়ে গেল। সবসময় মনে রাখবা সমান চিহ্নের বামে বা ডানে কোনো সংখ্যা নিয়ে গেলে সেটা সাইড চেঞ্জ করলে তাদের চিহ্ন চেঞ্জ হয়ে যায়। ক ওই পাশে চলে গেল, ক এর আগে বিয়োগ ছিল, এই পাশে গেলে যোগ হয়েছে। তাহলে 42 থেকে কত বিয়োগ করলে 35 হয়? 42 থেকে আমি যদি 7 বিয়োগ করি, 42 থেকে যদি 7 বিয়োগ করি তাহলে কিন্তু 35 হয়। তাহলে ক সমান 7, ক সমান কত, 7। তাহলে ক এর মান হচ্ছে 7 বা 7। তাহলে আমরা লিখতে পারি যে ক সমান যদি 7 হয়, এই ক যেটা অজানা চলক এর মান কত আমরা জানতাম না, তাহলে ক সমান যদি 7 হয় তাহলে 42 থেকে 7 বিয়োগ করলে 35 হবে। যেহেতু আমরা ক এর মান জানতাম না সেজন্য এই বাক্যটি একটা খোলা বাক্য, এটা কখনোই গাণিতিক বাক্য না। তাই খোলা বাক্যগুলো সত্য বা মিথ্যা হতে পারে, সত্য হতে পারে বা মিথ্যা হতে পারে। এভাবে খেয়াল রাখবা। এবং এটা সবসময় ওই যে অজানা চলক বা প্রতীক থাকে তার মানের উপর নির্ভর করে। এখানে 3 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে সেখানে বলা হচ্ছে 120-কে 40 দ্বারা ভাগ করলে ভাগফল 3 হয়। এই যে একটা সেন্টেন্স এখানে লিখে দেওয়া আছে যে 120-কে আমরা 40 দ্বারা যদি ভাগ করি ভাগফল কত হয়, 3 হয়। তাহলে আমরা লিখে ফেলি যে 120-কে 120 ভাগ 40, তাহলে 120-কে আমরা 40 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে কত হবে, ভাগফল 3 হবে। 120-কে 40 দ্বারা ভাগ করলে ভাগফল 3 হয়। তাহলে এখানে যা বলছে আমরা লিখে ফেললাম। তাহলে এই যে অঙ্কটা আমরা লিখলাম এখানে কিন্তু কোনো অজানা কোনো প্রতীক বা অজানা কোনো চিহ্ন কিন্তু এখানে নাই, অজানা প্রতীক বা অজানা কোনো চিহ্ন নাই। তাহলে এখানে 120 আছে, 40 আছে, 3 আছে। তাহলে দেখি আমরা যে 120 আছে, 140 আছে, 3 আছে, আর ভাগ চিহ্ন আছে। তাহলে এই প্রতীকে বা বাক্যটিকে আমরা খোলা বাক্য কখনোই বলতে পারি না। তাহলে আমি এখানে লিখে দিলাম যে ইহা একটি গাণিতিক বাক্য, এটা কখনোই খোলা বাক্য হবে না, কারণ এখানে কোনো অজানা চিহ্ন বা প্রতীক নাই। তাহলে ইহা একটি গাণিতিক বাক্য। এবং বাক্যটি কি সত্য না মিথ্যা? বাক্যটি অবশ্যই সত্য, কারণ 120-কে যদি আমি 40 দিয়ে ভাগ করি তাহলে 3 হয়, এবং বাক্যটি সত্য। আমরা একটু ভাগটা করে দেখি যে 120-কে যদি 40 দিয়ে আমরা ভাগ করি তাহলে 3 40 সমান 120। 40-কে আমরা কি যদি 3 দিয়ে গুণ করি তাহলে 120 হয়। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের ভাগফল হলো 3। তাহলে 120-কে 40 দ্বারা ভাগ করলে ভাগফল 3 হয়। এজন্য ইহা একটি গাণিতিক বাক্য এবং বাক্যটি সত্য। ঠিক আছে, বাক্যটি কি সত্য।